বন্ধুরা, পেঁয়াজ আর সরষের তেলের মধ্যে কখনো ন্যাপথলিন দিয়েছেন? প্রেসার কুকারে কখনো কাগজের টুকরা লাগিয়ে দেখেছেন? বেসিনে কখনো প্লাস্টিকের বোতল এভাবে রেখে দেখেছেন? তো চলুন একদম দুর্দান্ত কিছু টিপস যেটা আপনার আমার পরিবারে প্রতিদিন কিন্তু লাগে। এখানে দেখুন, আমার প্রথম টিপস হলো মশা তাড়ানো। তো বন্ধুরা, এই বর্ষাকালে মশার উপদ্রব কিন্তু সবার বাড়িতে বেশি। তো আমরা যদি এরকম ভাবে ঘরোয়া ভাবে যদি মশা তাড়াতে পারি তাহলে কেমন। এখানে দেখুন, একটা পেঁয়াজকে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4টি লং। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সরিষার তেল। এরপর যে জিনিসটা দিয়েছি সেটা হলো ন্যাপথলিন। ন্যাপথলিন কিন্তু মশা মাছি তাড়ানোর একদম দুর্দান্ত একটা টিপস। এখানে দেখুন, ন্যাপথলিনটাকে একদম গুঁড়ো করে আমি একটা কাপড়ের মধ্যে, এটা সুতির কাপড় হতে হবে, একদম ভালোভাবে পেঁচিয়ে একদম পেঁয়াজ আর লং আমি তেলের মধ্যে এটা বসিয়ে দিলাম। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু কাপড়ের টুকরোটা একদম সুন্দরভাবে কিন্তু বসিয়ে দিলাম। তো চলুন বন্ধুরা, এবার এটাকে দিয়ে আমি কি করি আপনাকে দেখাচ্ছি। এটা যখন জলে উঠবে তখন কিন্তু একদম ঘরের মধ্যে মশা মাছি কিছুই থাকবে না। আর যখন আমরা এই বাতিটা একদম নিভিয়ে দেব, যে ধোঁয়াগুলি হবে এই ধোঁয়ার সাহায্যে কিন্তু ঘরের মশা মাছি একদম উদা হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে করে দেখো, ঘরের মধ্যে আর একটা মশাও কিন্তু থাকবে না। তো বন্ধুরা, টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। তো চলো বন্ধুরা, আমার দ্বিতীয় নাম্বার টিপসে, যেটা কিন্তু প্রতিদিনে লাগে। আমরা কিন্তু ডাল সিদ্ধ করতে, আলু সিদ্ধ করতে, যে কোনো কিন্তু সিদ্ধ করতে আমাদের প্রেসার কুকার কিন্তু লাগে। তো বন্ধুরা, যখন আমরা ডাল সিদ্ধ করি তখন কিন্তু একদম প্রেসার কুকার ডাল সিদ্ধ হয়ে যখন একদম পড়ে, একদম প্রেসার কুকার কিন্তু একদম ভরে যায়। তখন প্রেসার কুকার ধোয়া নিয়ে অনেক ঝামেলা হয়ে পড়ে। তো বন্ধুরা, আমরা যদি এক টুকরো কাগজকে এইভাবে মাঝখান থেকে একটু কেটে আমরা যদি এইভাবে প্রেসার কুকারের মাথার মধ্যে একটু খুলে লাগিয়ে দিই, তখন দেখবেন যখন ডালগুলি সিদ্ধ হবে তখন কিন্তু একদম প্রেসার কুকার যে উপরে কাগজটার মধ্যে পড়বে তখন কিন্তু আর প্রেসার কুকার ভরবে না। তো বন্ধুরা দেখুন, আমি কত সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখুন, প্রেসার কুকার তো ভরেই নি, আর প্রতিদিন প্রেসার কুকার ধোয়া নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার টিপসগুলি তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তো বন্ধুরা, চলো আমার 3 নাম্বার টিপসে। অনেক সময় বেসিংয়ের মধ্যে আমরা কিন্তু অনেক কাজ করার পর জলগুলি জমে থাকে, এই চিত্রগুলির মধ্যে কিন্তু আর পড়তে চায় না। তখন যদি আমরা এরকম একটা প্লাস্টিকের বড় বোতলে 1 বোতল জল ঢুকিয়ে এইভাবে ছিদ্রের মধ্যে ধরে একদম বোতলটাকে ভালোভাবে 1 চিপে 2 চিপে কিন্তু আমরা কিন্তু যে ময়লাগুলি বেসিংয়ের মধ্যে জমে থাকে তখন কিন্তু একদম বেরিয়ে যাবে। তো বন্ধুরা, এরপর তোমরা যখন যে কোনো কিছু ধুতে যাবে তখন কিন্তু আর জল জমে থাকবে না বেসিংয়ের মধ্যে। বন্ধুরা, টিপসটা কেমন লাগবে অবশ্যই তোমরা কিন্তু জানাবে। তোমরা করে দেখো যদি বেসিংয়ের মধ্যে এরকম জল জমে থাকে। তো বন্ধুরা, টিপসগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। সবাই ভালো থাকো।